বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি গ্রামের মায়া ইউটিউব চ্যানেল। সহিহ বুখারী শরীফ হাদিস ৩ খণ্ড, হাদিস নাম্বার ২৩০। ৩ খণ্ড সহিহ বুখারী শরীফ ৩ খণ্ডে হাদিস নাম্বার ২৩০। মৃত ব্যক্তি জানাজার সম্বন্ধে বয়ান করছি। মৃত ব্যক্তি জুতার শব্দ শুনতে পায়। ৯১৭ নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, এক ব্যক্তিকে রাত্রিকালে দাফন করার পর তার জানাজার নামাজ আদায় করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ দাফনকৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। তখন তিনি লোকটির বিষয় জিজ্ঞাসা করলেন এবং বললেন, এ লোকটি কে? তারা জবাব দিলেন, অমুক, গত রাত্রে তাকে দাফন করা হয়েছে। তখন তারা সকলেই তার জানাজার নামাজ আদায় করলেন। ৯১৮ হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসুস্থতাকালে তার এক সহধর্মী হাবশা দেশে তার দেখা মরিয়া নামক একটা গির্জার কথা আলোচনা করলেন। উম্মাহাতুল মুমিনদের মধ্যে উম্মে সালমা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা হাবশায় গিয়েছিলেন। তার ওই গির্জাটির সৌন্দর্য দেখে তাতে রক্ষিত চিত্রসমূহের বিবরণ দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা তুলে বললেন, সেসব দেশের লোকেরা তাদের কোনো পুণ্যবান ব্যক্তি মারা গেলে মুমিনদের মধ্যে উম্মে সালমা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা হাবশায় গিয়েছিলেন। তার ওই গির্জাটির সৌন্দর্য এবং তাতে রক্ষিত চিত্রসমূহের বিবরণ দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা তুলে বললেন, সেসব দেশের লোকেরা তাদের কোনো পুণ্যবান ব্যক্তি মারা গেলে তার সমাধিতে মসজিদ নির্মাণ করত এবং তাতে সেসব চিত্র অঙ্কন করত, আর তারা হলো আল্লাহর দরবারে নিকৃষ্ট মাখলুক। ৯১৯ হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কন্যার দাফনে ছিলাম। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে আজ রাতে স্ত্রী মিলনে লিপ্ত হয়নি? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার কবরে তুমি নেমে পড়ো। তিনি তখন তার কবরে নেমে গেলেন এবং তাকে দাফন করলেন। ৯২০ হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের দুজনকেও একই কবরে একত্র করতেন। এরপর জিজ্ঞাসা করতেন, তাদের উভয়ের মধ্যে কে কোরআন সম্পর্কে অধিক জানত? দুজনের মধ্যে একজনের দিকে ইশারা করা হলে তাকে কবরের আগে রাখতেন এবং বললেন, আমি কিয়ামতের দিন এদের ব্যাপারে সাক্ষী হব। তিনি রক্তমাখা অবস্থায় তাদের দাফন করার নির্দেশন দিলেন। তাদের গোসল দেওয়া হয়নি এবং তাদের জানাজার নামাজও আদায় করা হয়নি। দু তিনজনকে একই কবরে রাখা। ৯২১ হাদিস হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, উহুদের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুজন করে একই কবরে দাফন করেছেন। শহীদদের সম্পর্কে বলেছেন, তাদের রক্তমাখা কাপড় সহ দাফন করার বর্ণনাকারী আরো বললেন, সেদিন শহীদদেরকে গোসল দেওয়া হয়নি। ৯২৩ হাদিস
জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমরা আমার পিতার সাথে আরো কয়েকজন শহীদদের দাফন করা হলে আমার মন তাতে তুষ্ট হতে পারল না। অবশেষে আমি তাকে কবর থেকে বের করলাম এবং একটি পৃথক কবরে তাকে দাফন করলাম। ৯২৪ হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের দুজন করে একত্র করেই জিজ্ঞাসা করেছিলেন, তাদের মধ্যে কোরআন সম্পর্কে কে অধিক জানত? দুজনের কোনো একজনের দিকে ইশারা করা হলে প্রথমে তাকে লাহুদ কবরে রাখতেন। তারপর ইরশাদ করেন, কিয়ামতের দিন আমি তাদের জন্য সাক্ষী হব। তিনি রক্তমাখা অবস্থায় তাদের দাফন করার আদেশ করলেন এবং তাদের গোসলও দেয়নি। ৯১৫ হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, এক ইহুদি বালক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজমত করতেন। সে একবার অসুস্থ হয়ে পড়লেন। নবী তাকে দেখার জন্য আসলেন। তিনি তার মাথার কাছে বসলেন। তাকে বললেন, তুমি ইসলাম গ্রহণ করো। সে তখন তার পিতার দিকে তাকালেন। সে তার কাছেই ছিল। পিতা তাকে বলল, আবুল কাসিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াতের কথা মেনে নাও। তখন সে ইসলাম গ্রহণ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় ইরশাদ করলেন, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। ৯২৬ হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন, আমি এবং আমার মা লুবা লুবাবাহু বিনত হারিস মুস্তাই আপিন দুর্বল অবস্থায় এর অন্তর্ভুক্ত ছিলাম। আমি ছিলাম নাবালিগ শিশুদের মধ্যে আর আমার মা ছিলেন মহিলাদের মধ্যে। ৯২৭ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক নবজাতকই ফিতরাতের উপর জন্ম লাভ করে। এরপর তার পিতামাতা তাকে ইহুদি, নাসারা বা মাজুসী অগ্নি পূজারী রূপে গড়ে তোলে। যেমন চতুর্থ পশু একটি পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দেয়, তোমরা কি তাকে কোনো জন্মগত কান কাটা দেখতে পাও? এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত করলেন, আল্লাহর দেওয়া ফেতরাতের অনুসরণ করো, যে ফেতরাতের উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। এটাই সরল সুদীর দিন। মুরশিদ যদি মৃত্যুকালে লা ইলাহা ইল্লাল্লাহু বলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সে কবর দুটির বাসিন্দাদের আযাব দেওয়া হয়েছিল। তখন তিনি বললেন, এদের দুজনকে আযাব দেওয়া হয়েছে, অথচ তাদের এমন গুনার জন্য আযাব দেওয়া হয়েছে না, যা থেকে বিরত থাকা ছিল। তাদের একজন পেশাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না, আর অপরজন চুগলখড়ি করে বেড়াতো। এরপর তিনি খেজুরের একটি তাজা ডাল নিয়ে তা দুখণ্ডে ভাঙ্গে বিক্ত করলেন। তারপর প্রতিটি কবর একটি করে পুঁতে দিলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এ কোন রূপ করলেন? তিনি বললেন, ডাল দুটি না শুকান পর্যন্ত আশা করি তাদের কবর আযাব হালকা করা হবে। ৯২৯ হাদিস সাবিত ইসহাক রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন যে,
ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের অনুসারী হওয়ার ইচ্ছাকৃতভাবে মিথ্যা হলফ করে, যেমন বলল তেমনি হবে। আর যে ব্যক্তি কোনো ধারালো লোহা দিয়ে আত্মহত্যা করে, তাকে তা দিয়ে জাহান্নামেও শাস্তি দেওয়া হবে। হাজ্জাজ ইবনে মিনহাল রাদিয়াল্লাহু আনহু বলেন, জাবির ইবনে হাইম রাদিয়াল্লাহু আনহু বলেন, হারিস ইবনে হাইম রাদিয়াল্লাহু আনহু আমাদের এই হাদিস শুনিয়েছেন হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বললেন, জুনদাব রাদিয়াল্লাহু আনহু এই মসজিদে আমাদের হাদিস শুনিয়েছেন, আর তা আমরা ভুলে যাইনি এবং আমরা এ আশঙ্কাও করিনি যে জুনদাব রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বলেছেন। তিনি বলেছেন, এক ব্যক্তি দেহে জখম ছিল, সে আত্মহত্যা করল। তখন আল্লাহ পাক বললেন, আমরা বান্দা তার প্রাণ নিয়ে আমার সাথে তাড়াহুড়া করলো, আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, 930 হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে, সে জাহান্নামে নিজেকে ফাঁস লাগাতে থাকবে। আর যে ব্যক্তি বর্ষার আঘাতে আত্মহত্যা করবে, সে জাহান্নামে বর্ষার বৃদ্ধিতে থাকবে। লোকদের লোকদের মৃত্যুর প্রশংসা করা। 931 হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এক সময় কিছু সংখ্যক সাহাবী এক জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকেরা তার সম্পর্কে ভালো প্রশংসা করল, লোকটি ভালো ছিল ইত্যাদি। এত দর্শপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এ মৃত্যু সম্পর্কে তোমাদের প্রশংসা আল্লাহর নিকট ওয়াজিব হয়ে গেছে। তারপর তার জন্য এ মৃত্যুর প্রশংসা নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় লোকেরা তার সম্পর্কে বলতে লাগলো, লোকটি খারাপ ছিল। এত দর্শবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমরা যা বলছো এও আল্লাহর নিকট ওয়াজিব হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি ওয়াজিব হয়ে গেছে? উত্তরে ইরশাদ করলেন, তোমরা যে লোকটির সম্পর্কে ভালো প্রশংসা করলে, এ লোকটি ভালো ছিল, এতে তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে গেছে। আর যার সম্পর্কে বললে লোকটি খারাপ ছিল, এতে তার জন্য দোজখ ওয়াজিব হয়ে গেছে। হে লোক সকল, তোমরা তোমরা জেনে রাখো, তোমরা আল্লাহর জমিনে সাক্ষী স্তূপ স্তূপ যা স্বাক্ষর দিবে, আল্লাহ তা কবুল করবেন। 932 হাদিস বারা ইবনে আইব রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, মমিন ব্যক্তিকে যখন তার কবরে বসানো হয়, তখন তার কাছে উপস্থিত করা হবে ফেরেশতাগণকে। তারপর ফেরেশতাগণের জিজ্ঞাসার জবাবে সে সাক্ষ্য প্রদান করবে যে উম, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওই বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন আল্লাহর কালাম আল্লাহর পার্থিব জীবনেও আখিরাতের অসিল রাখবেন সে সকল লোকের যারা ঈমান এনেছে সাব্যস্ত বাণীতে কলিমা তাইবা। 933 হাদিস আমর ইবনে মাইমুন আউদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি
ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি তিনি আপন পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, তুমি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট গিয়ে বলো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আপনাকে সালাম জানিয়েছেন। এরপর আমাকে আপন আপন সাদিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে দাফন করতে তিনি রাজি আছেন কি না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি পূর্বে থেকেই নিজের জন্য এর আশা পোষণ করতাম, কিন্তু আজ ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিজের উপর প্রাধান্য দিচ্ছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ফিরে এলে বল ও ফিরে এলে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আহ, তাকে জিজ্ঞাসা করলেন, কি কি বার্তা নিয়ে এলো? তিনি বললেন, হে আমিনুল মমিন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আপনার জন্য অনুমতি প্রদান করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সেখানে সান্নালাভ লাভ করাই আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল। মৃত্যুর পর আমার সবেহ রহম করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট উপস্থিত করে তাকে সালাম জানিয়ে বলবেন, উত্তর ওমর অবন খাত্তাব পুনরায় আপনার অনুমতি প্রার্থনা করেছেন। তিনি অনুমতি দিলে সেখানে আমাকে দাফন করবে, অন্যথায় আমাকে মুসলমানদের সাধারণ অবস্থানে ফিরিয়ে নিয়ে আসবে। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে কয়েকজন ব্যক্তি যাকে সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর্যন্ত সন্তুষ্ট ছিলেন, তাদের অপেক্ষার জন্য কাউকে আমি খিলাফতের দায়িত্ব পাল পাললেন যোগ্য বলে মনে করি না। তাই আমার পর তারা তাদের মধ্য থেকে যাকে খলিফা মনোনীত করবেন তিনি খলিফা হবেন। তোমরা সকলেই তার আদেশ মেনে চলবে আর আনুগত্য তার আনুগত্য করবে। এ বলে তিনি উসমান আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ ও সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু আনহু এর নাম উল্লেখ করলেন। এ সময় এক আনসারী যুবক ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট উপস্থিত হয়ে বলল, হে হে আমিরুল মুমিন, আল্লাহর প্রদত্ত সুসংবাদ গ্রহণ করুন। আপনি ইসলামের ছায়াতলে দীর্ঘদিন অতিবাহিত করার সৌভাগ্য লাভ করেছেন। সর্বোপরি আপনি শাহাদাত লাভ করেছেন। উত্তম ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ভাতিজা, যদি তা আমার জন্য লাভ ও লোকসানের না হয়ে ব্যবসায় হয়, তবে কতই না ভালো হবে। তিনি বললেন, আমার পরবর্তী খলিফাকে ওসিয়াত করে যাচ্ছি, তিনি যেন প্রথম দিকের মুহাজিরদের ব্যাপারে যত বান হন, তাদের হক
হক আদায় করে চলেন, যেন তাদের যন্ত্রণা যথাতথা সম্মান প্রদর্শন করেন। আমি তাকে আনসারদের সাথেও সদাচারের উপদেশ দেই, যারা ও মদিনাকে আঁকড়ে ধরে রয়েছে, যেন তাদের মধ্যকার সৎকর্মশীলদের কাজের স্বীকৃতি প্রদান করা হয় এবং তাদের মধ্যকার লোক অপরাধীকে ক্ষমা করে দেওয়া হয়। সর্বশেষে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ভুক্ত সর্বস্তরের মুমিনদের সম্পর্কে সতর্ক করো সতর্ক করে দিচ্ছি, যেমন যেমন যেন মুমিনদের সাথে কৃত প্রতিশ্রুতি পূরণ করা হয়, তাদের রক্ষার জন্য যুদ্ধ করা হয় এবং সাধ্যিত কোনো দায়িত্ব তাদের উপর চাপিয়ে দেওয়া হয় না। 934 হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের নিহত গতবাসীদের দিকে ঝুঁকে দেখে বললেন, তোমাদের সাথে তোমাদের রব যে ওয়াদা করেছিলেন তা তোমরা বাস্তব পেয়েছো তো? তখন তাকে বলা হলো, আপনি মৃতদেহে ডেকে কথা বলেছেন, ওরা কি শুনতে পায়? তিনি বললেন, তোমরা তাদের চাইতে বেশি শুনতে পাও না, তবে তারা সাড়া দিতে পারে না। 935 হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, নিশ্চয়ই তারা এখন যেভাবে জানতে ও বুঝতে পেরেছে যে কবর আযাব প্রসঙ্গে আমি তাদের যা বলতাম তা বাস্তব, আল্লাহ পাক ঘোষণা করেছেন, আপনি হে নবী নিশ্চয়ই মৃতদেহ কোনো কথা শুনতে পারেন না। কবর আযাব সম্বন্ধে বিবরণ। 936 হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, এক সময় জনৈক ইহুদি মহিলা তার কাছে আসেন। সে কবর আযাব সম্পর্কে আলোচনা করল। উত্তম মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আল্লাহ পাক তোমাকে কবর আযাব থেকে রক্ষা করুন। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর আযাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন, কবর আযাব হওয়া কি ঠিক কিনা? তিনি ইরশাদ করলেন, কবর আযাব সত্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বললেন, এরপর থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি যত নামাজই আদায় করেছেন প্রত্যেক নামাজের পর কবর আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চেয়েছেন। 937 হাদিস উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। তাতে তিনি কবরের মানুষ যে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে তার বর্ণনা দিলেন। মুসলমানগণ ভয়ত চিৎকার করতে লাগলেন। 938 হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর বান্দাদেরকে যখন কবরে রাখা হয় এবং তার সাথীরা কবরস্থান থেকে জুতার আওয়াজ শোনা যায় পরিমাণ দূরত্বে চলে আসে, তখন ওই ব্যক্তির কবরে দুজন ফেরেশতা আগমন করে। ফেরেশতাদ্বয় কবরে এসে প্রথমে তাকে বসিয়ে প্রশ্ন করে, তুমি এ ব্যক্তি, অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিরূপ আকীদা পোষণ করো? যদি তিনি সত্যিকার ঈমানদার হয় তখন সে বলে, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা
এবং রাসূল এর কথা এর কথা বলার পর উক্ত ফেরেশতাদ্বয় তাকে বলে, হে বান্দা, তুমি তোমার দোজখের ঠিকানাটা দেখে নাও। তোমার সাক্ষ্যর কারণে মহান আল্লাহ তোমার দোজখের ঠিকানাটা বেহেশতের ঠিকানায় পরিণত করে দিয়েছেন। অতঃপর লোকটি দোজখ, বেহেশত উভয় ঠিকানায় একসাথে দেখবে। বর্ণনাকারী কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের কাছে আরো আলোচনা করা হয়েছে ওই বান্দার জন্য তখন তার কবরের ফাঁকা জায়গাটুকু দুর্গ হস্তে 70 বাই 70 বিস্তর করে রাখো এই পর্যন্ত।